আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমরা এসে পড়েছি ওয়েস্ট সাসেক্সের ক্রাউলিতে টিউলিপ গার্ডেন দেখার জন্য। আমরা 2 সপ্তাহ আগেই টিকিট বুক করে রেখেছিলাম এখানে আসার জন্য। অনলাইনে টিকিট ছাড়ার সাথে সাথে টিকিট না করলে বিশেষ করে টিউলিপ গার্ডেনের জন্য টিকিট পাওয়া এক প্রকার অসম্ভব। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। আমরা যেখানে আসলাম এটা শুধু টিউলিপ গার্ডেন না, এটা একটা ফার্ম। এখানে বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের ভেজিটেবল এবং সবজি চাষ করা হয়, সেটা অবশ্য পাশের অন্য একটা ল্যান্ডে। আর এই টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে এই সিজনের নাম দেওয়া হয়েছে টুলিস টিউলিপ ফেস্ট। অত্যন্ত আকর্ষণীয় করে সাজানো হয়েছে পুরো জায়গাটি। এখানে রয়েছে 15 লক্ষেরও বেশি টিউলিপ প্লান্ট, যার ভেতরে রয়েছে 100টিরও বেশি বিভিন্ন জাতের টিউলিপ। সবাই জানেন টিউলিপের সিজন খুবই সীমিত, সাধারণত 3 থেকে 6 সপ্তাহের ভিতরে হয়ে থাকে। যারা প্রথম দিকে আসবেন তারা ফুলের কুড়ি সহ নতুন টিউলিপ দেখতে পারবেন, যেটা খুবই অসাধারণ। আর আমরা আসলাম মাঝের দিকের সিজনে, যাতে সম্পূর্ণ ফুটে যাওয়া টিউলিপ দেখা যায়। আর যারা শেষের দিকে আসবেন তারা টিউলিপের পাপড়ি ঝরে যাচ্ছে এরকম অবস্থা দেখতে পারবেন। আমরা যখন মাঠের মধ্যে দিয়ে ঘুরতেছি মনে হচ্ছে চারিপাশে রং বেরঙের খেলা। লাল, হলুদ, গোলাপি, সাদা, খয়েরি, বেগুনি সহ বিভিন্ন ধরনের টিউলিপ শোভা পাচ্ছে এই গার্ডেনে। এই গার্ডেনের এক পাশে রয়েছে একটা উইন্ডমিল, যেটা এই টিউলিপ গার্ডেনের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দিয়েছে। আর এই গার্ডেনের ঠিক মাঝখানে ছবি তোলার জন্য ফ্রেম দেওয়া আছে, যার ব্যাকগ্রাউন্ডে টিউলিপ এবং উইন্ডমিল রেখে ছবি তুলতে পারবেন। এখানে প্রচুর ফটোগ্রাফার, ইউটিউবার সহ অনেকেই এসেছেন। পাশাপাশি অনেকেই নিজেদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য ছবি তুলে নিচ্ছেন বা ভিডিও করে নিচ্ছেন। যারা এখানে আসতে চান তাদের জন্য কিছু ইনফরমেশন দিয়ে রাখি। যারা দূর দূরান্ত থেকে আসবেন, অনেক সময় দেখা যায় যে টাইমের পরে আসতেছেন, তাদের জন্য কোনো চিন্তা নেই, তারা আসতে পারবেন, তারা যে কোনো সময় ঢুকতে পারবেন এবং সারাদিনই থাকতে পারবেন। এখানে টয়লেট, ডিজেবল টয়লেট, চাইল্ড চেঞ্জ মানে বেবি চেঞ্জ সে ব্যবস্থা আছে। আর সারাদিনই থাকা যাবে, এখানে কোনো টাইম লিমিট নাই। আর একটা ব্যাপার, যেহেতু ইউকের ওয়েদার খারাপ হয়ে যায় বিভিন্ন সময়, ঠান্ডা পড়ে যায়, বৃষ্টি হয়, এটাতে কোনো সমস্যা নাই। এই টিউলিপ গার্ডেন সবসময় খোলা, বাট রিকমেন্ড করা হয় যাতে আমরা রেইন প্রুফ বুট এবং ওয়াটার প্রুফ জ্যাকেট পরে আসি। আর যারা এখান থেকে কেনাকাটা করতে চান, কার্ড পেমেন্ট অ্যাকসেপ্টেড, আর বয়সের কোনো লিমিট নাই। এই টিউলিপ গার্ডেনের অন্যতম আকর্ষণ হচ্ছে লাইভ মিউজিশিয়ানরা। এরা সারা দিন ঘুরে ঘুরে গান গেয়ে বেড়াচ্ছে। Rolling on a river. Yeah. Alright. Yeah. Thank you so much, guys. আমরা যারা এখানে আসছি ব্যাপারটা ভালোই উপভোগ করতেছি। খুবই ভালো একটা উদ্যোগ আয়োজকদের পক্ষ থেকে।
এত চমৎকার পরিবেশ আসলে রেখে যেতে মন চাচ্ছে না। তবে যাওয়ার আগে বলে যাই, প্রতি বছর এপ্রিলের শুরুর দিকে টিউলিপ ফেস্টিভ্যাল হয়ে থাকে। তাই যারা এখানে আসতে চান আগেভাগে এদের ওয়েবসাইটের দিকে নজর রাখবেন, যাতে অ্যাডভান্স টিকিট নিতে পারেন খুব তাড়াতাড়ি। আর এখানে আসতে হলে এদের কাছের যে স্টেশনটা আছে সেটা হচ্ছে 3 ব্রিজ স্টেশন। যদি সেখান থেকে ট্যাক্সি নিয়ে আসেন 6 মিনিট লাগবে, আর যদি বাসে আসেন তাহলে 12 মিনিটের মতো লাগবে। স্টেশন থেকে মেট্রো বাস 84 নম্বর মেট্রো বাস নিতে পারেন। আর মনে রাখবেন যে টিউলিপ ফেস্টে আসার জন্য টিউলিপ ফার্মের যে বাস স্ট্যান্ড ওখানে আসবেন না, যেখানে পাম্পকিন ফার্ম ওখানে এসে নামবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাচ স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। যেহেতু টিউলিপ মূলত ডাচ মানে নেদারল্যান্ডসের বিখ্যাত ফুল, তাই এখানে বেশ কিছু নেদারল্যান্ডের ফুড স্টল রাখা হয়েছে। বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ ডাচ স্ট্রিট ফুড দিয়ে সাজানো হয়েছে স্টলগুলি। টেস্ট অফ হল্যান্ড নামের এই স্টলে যেয়ে চাইলে বিভিন্ন ধরনের ডাচ ফুড ট্রাই করে দেখতে পারেন। এখানে মেনুতে রয়েছে যত্ন সহকারে সাজানো বিভিন্ন ধরনের টেস্টি স্ন্যাক্স, যা নেদারল্যান্ডের সাংস্কৃতিক ঐতিহ্য বা রান্নার শিল্পকে উপস্থাপন করেছে। এখানে বারও আছে, যেটার নাম দেওয়া হয়েছে টিউলিপ বার, বিভিন্ন ধরনের পানীয় স্বাদ নেওয়ার জন্য, কিন্তু সীমিত পরিসরে সবাই নিতে পারবেন। যেহেতু আমরা অ্যালকোহল পান করি না, তাই এই সম্পর্কে বেশি কথা বাড়াবো না। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে চাইলে কমেন্টস করবেন। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও আমাদের সাথে যুক্ত হন নাই, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।